মরবেন? মরে গেলে তো ভালোই হতো, মরে গেছে কি রে, মরে যাওয়ার পরে আবার তুলে 3টা প্রশ্ন করবি, তোর এখন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মরা না। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা তোমাদের জন্য তুচ্ছ এবং সামান্য। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চিরস্থায়ী একটা জীবন আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? আল্লাহর নবী বিদায় নেওয়ার পরে নবীর 1 নম্বর সাহাবী নাম হলো আবু বকর সিদ্দিক। কয় নম্বর? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যে আবু বকর 1 নম্বর, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? তাহলে আমি যখন বলবো কয় নম্বর, জবান খুলে বলবেন 1 নম্বর। জোরে বলেন কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন জান্নাতের দরজা খোলা হবে, আমার আবু বকরকে দিয়া জান্নাত উদ্বোধন হবে। সে আবু বকর বলতেছে, নবী বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? দাফন। আবু বকর কিন্তু বলে না এই যে নবী বিদায় নিছে, নবীর জানাজা করা লাগবে। আপনারা বলেন তো, দাফন আগে না জানাজা আগে? আগে দাফন। আপনার এলাকার কি জানাজা ছাড়া দাফন করে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নবীর উম্মতেরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, জীবনে তো বহুবার শুনলেন। আমার আগে আমার নাতি খালি নবী নিয়েই ওয়াজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর মহাব্বতের উপর ওয়াজ করছে। আবু তালেব নবীকে 1 নম্বর মহব্বত করেছে, নবীর চাচা, কিন্তু জাহান্নামে যাবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই এতিম নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব। ধরেন তার নাম কি? আবু তালেব নবীকে কোলে কাকালে লালন পালন করছে, নিজে না খাইয়া ভাস্তারে খাওয়াইছে। এত মহব্বত করার পরেও আবু তালেব জান্নাতে যাবে না। তার মানে বোঝা গেল শুধু মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যাবে? যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর মহব্বত পাওয়ার চাই, তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, গ্রহণ করা লাগবে। তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে সেই রবিউল আউয়াল মাসে নবী সম্পর্কে আমাদের একটু শোনা জানার দরকার আছে না? না, অন্য কোনো দিকে সালু বালু, বগুড়ার ভাষা হলো সালু বালু না করে সরাসরি কালো বক্তার দিকে তাকায় থাকেন। হ্যাঁ, আবার রাস্তাত বলে গ্যাঞ্জাম হয়। রাস্তার গ্যাঞ্জাম হয় ভলেন্টিয়াররা করে কি? এরা তো বেশি দিনের মাহফিল না, কত বছর মনে হয় করছে।
আর এ বছর দিয়ে 2 বছর চলতেছে। একটা মাহফিল করতে গেলে অনেক কিছু জানা দরকার। এই যুবকেরা, তোমরা যারা মাহফিলের আঞ্জাম দিয়েছো, রাস্তাটা সাইজ করো। আর এত রাত্রে, এখন রাত 10টা পার হয়ে গেছে, এত রাত্রে ভালো মানুষের সন্তান তো রাস্তার থাকার কথা না। এত রাত্রে চোর ডাকাত ছাড়া কেউ রাস্তার থাকে? গভীর রাত্রে রাস্তার কে থাকে? ভালো মানুষ। ভালো মানুষের সন্তানেরা রাস্তাত না থেকে কোরআনের মাহফিল আসো, না হয় বাড়ি যাও। এই মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। আর নিচে নামতে পারলাম না, যা বলছি আলহামদুলিল্লাহ। আর নিচে আর নামা যাবে? বাবা কালু রে, আর নিচে নামিস না রে, এই পর্যন্ত। এই রবিউল আউয়াল মাসে যেটা করা লাগবে সেটা শোনো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সময় থাকলে বলবো, অসুবিধা কি। আজকে আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই, তাই লম্বা টাইমে ওয়াজ হবে, অসুবিধা নেই। আপনারা একটু খালি চেতন থাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো? হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 2 নম্বর কি কয়? 1 নম্বর করলো দাফন করব, আর 2 নম্বর করে খালি মরার কথা কো সাইজ। এখন 1 নম্বর আবু বকর দাফন করতে চায়, আর 2 নম্বর উমর বলতেছে মরেই নাই। তো মরে না যদি তাকে দাফন করবে কেমনি? এমনি 3 দিন। এখন নরম নরম যেগুলো সাহাবী, নরম নরম, আবু বকরকে যা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আল্লাহর নবী বিদায় নিয়েছে, আপনার সাথে একমত মিলে আমরা দাফন করতে চাই। গরম গরম সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, নবী কোনোদিন মরতে পারে না, বরং আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 জনের 2 মত, একজন দাফন করবে আর একজন বলতেছে মরেই নাই। 2 জনের কি ছিল? 2 মত ছিল। আর এখন 2 দল হয়ে গেল। আমাদের বাংলাদেশের দলের হিসাব আছে? হিসাব আছে? অথচ আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাসূলের ব্যাপারে তোমরা দ্বিমত করো না, বরং তোমরা এক হও। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে রাসূল যখন দুনিয়াতে ছিলেন, তখন আবু বকর আর ওমর কি দ্বিমত ছিল? কোন দ্বিমত ছিল? ছিল না। কারণ আবু বকর যখন আয়েশাকে রাসূলের সঙ্গে বিয়ে দিছে, ওমর ফারুক যা কাঁদতেছে আর বলতেছে, আলী আর ওসমান নবীর জামাই হলো, আর তুমি নবীর শ্বশুর হলে, আমি কিছু হতে পারলাম না। আবু বকর ওমরের কানে কানে কয়, তোমার একটা মেয়ে নাই? আছে তো, তো বিয়ে দাও, বিয়ে দাও। তখন হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 জন হলো শ্বশুর আর 2টা হলো জামাই। আবু বকর আর ওমর হলেন নবীর শ্বশুর, আর ওসমান আর আলী হচ্ছে নবীর জামাই। জোরে কান সুবহানাল্লাহ। বড় সাহাবী কয়টা? এ কথা কন, কয়টা? 4টাই নবীর আপন। 2টা হচ্ছে জামাই, 2টা হলো শ্বশুর। কিন্তু যেই মাত্র নবী বিদায় নিছে, তখনই 2 দল হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে ছিল, মুসলমানের মধ্যে কোনো দলাদলি ছিল না। আজকে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, তাবলিগ, পীর মুরিদি, হায় রে দল ভাই, কোনো দলের সাথে কোনো দলের মিল নাই। তোর কোন কথা ঠিক? ওই সাইড থেকে ওয়াজ শুনবে আর বলবে, বদরুল রশিদ কোন দল রে? তখন চিন্তা করবি, দেখি তো কোন দলের ওয়াজ করে। যদি সেই রকম তকবির টকবির আন্দোলনমুখী কথা হয়, যাবে আর কবি ডাহা জামাত রে,
জোরে কোন কথা ঠিক কিনা? যদি জিকির ফিকিরের ওয়াজ করি এই মনে হয় পিটটির হবে। যদি ফজিলতের বয়ান করি তাহলে বলবে এটা তাবলিগের বক্তা, গরম লয়। হায় হায়, কি যে বিপদে পড়ছি ভাই। আজকে আসেন আল্লাহর কোরআন থেকে নবী সম্পর্কে আমরা জানতে চাই। জোরে কোন জানার দরকার আছে না? না তাহলে একদল হলো নরম, একদল হলো গরম। নরমের নেতা হলেন আবু বকর, আর গরমের নেতা হলো ওমর। যে রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। এমন সময় আবু যর গিফারি বলতেছে, আমরা নরমের দলেও না, গরমের দলেও না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? না, এটা দল না। কথাটা খেয়াল করবেন যে আমরা নরমের দলে, দাফনের দলেও যাচ্ছি না, ওই উমরের গরমের দলেও আমরা যাচ্ছি না। আমরা যাব হযরত আলীর কাছে, কারণ আলীর কাছে আলাদা কিছু জ্ঞান আছে। জোরে খান সুবহানাল্লাহ। এই জ্ঞানটা কেমন? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূল দাফন হবে না কি হবে, এইটা জানতে গেলে কার কাছে যাওয়া লাগবে? আবু যর গিফারির নেতৃত্বে একদল সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। গিয়ে দেখে ঘরের মধ্যে হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআন শরীফে বলেছে, আমার কোরআন যারা তেলাওয়াত করে আমি আল্লাহ যাদাতুহুম ঈমানান, তাদের ঈমানকে বাড়ায় দেই। জোরে করে সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত আছে? আছে? এই যে তাকরিম সালে আহমদ তাকরিম, এই কি কোরআন তেলাওয়াতে পুরস্কার পাচ্ছে না কোরআন পড়ে পুরস্কার পাচ্ছে? কথা কয় না। তেলাওয়াত করে না, কোরআন পড়ে পুরস্কার পাইছে। কোরআন পড়েছে, এইটা পছন্দ হওয়ার কারণে তাকে পুরস্কৃত করেছে। কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত এক না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা লিখেছে, মরার সময় রাম রাম করে মরিছে। আমাদের বাংলাদেশে বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআনের তেলাওয়াত এই জিনিসটা বোঝে না। হযরত আলী কি করতেছে? কোরআন পড়তেছে না তেলাওয়াত করতেছে? হ্যাঁ, তেলাওয়াত করতেছে। আর তেলাওয়াতের কারণে কি হয়? যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আমাদের বাংলাদেশে যদি কোরআনের তেলাওয়াত চালু থাকতো তাহলে জালিমের অধিকারে আমরা থাকতাম না। জালিমের চিহ্নকে ভেঙ্গে চুরমার করে আমরা কোরআনের আলো জ্বালাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ আছে, কোন বক্তা কি ঢঙ্গের ওয়াজ করে চলো যাই, খুঁজলে দেখেন অধিকাংশ যুবক এশার নামাজই পড়ে নেই। মসজিদের উদ্যোগে মাহফিল, ফজরের নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানে। আবু যর গিফারি বলতে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল লাগছে। কথাটা কি খেয়াল করতেছেন? আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়েই গন্ডগোল। একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আমাদের বাংলাদেশে একদল মুসলমান কয়
নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। আপনাদের কাছে কি তৈরি? মাটি। অনেক সময় আমরা বলি না, আমার জীবন মাটি হয়ে গেল রে, এই করোনার কারণে আমার ব্যবসা মাটি হয়ে গেল রে। আচ্ছা, মাটি মানে আপনারা কি বুঝাচ্ছেন? জীবন মাটি, দোকান মাটি, তার মানে কি? তাহলে নবী মাটি? কোরআনের প্রথম আয়াতটাই আপনারা দেখেন তো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন খেয়াল করে, তর্ক বিতর্ক তো করা যায়, কিন্তু এ ব্যাপারে সহি দলিল থাকার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যে খামাখা আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আর বাইরে নবী নিয়ে গন্ডগোল আছে, একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তা আমরা আসলাম আপনার কাছে মীমাংসা চাই, কি করব? আমরা আবু বকরের দলে যাব না উমরের দলে যাব? যে কোনো একটা দলে তো যাওয়া লাগবে, না কি কম? আমার কথা দিয়ে খেয়াল করেন, আপনারা কোন দলে থাকবেন? আবু বকরের না উমরের? দুই একজন কাছে, বাদ বাকি খুব চালাক, আমাদের বাংলাদেশের লোক খুব চালাক, মুখ বন্ধ করে থাকে, কথা কয়ে ধরা খাবো এই জন্য কানে কানে ফিস ফিস করে। একজন বলে, ভাই ফিস ফিস করিস কারে, জোরে কয় দেওয়ালের কান আছে, জোরে বললে ধরা খাবি, পুলিশ ঘুরতিছে। জোরে কার কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়তেছে, বাংলার মানুষ একটা কথা কয় না। আজ থেকে 15 বছর আগে এই বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেশি হলে মানুষ আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে। জোরে কার কথা ঠিক কিনা? আর একদিনে 40 টাকা দাম তেলের বেড়ে গেল, একজনও কথা কয় না। কথা কয়ে জেলত যাবো, মুখ বন্ধ করে থাকেন। যে কোনো একটা তো দলে যাওয়াই লাগবে, উমরের দলে না আবু বকরের দলে? সামনে থেকে কয় আবু বকরের দলে যাবে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমার সঙ্গে গজল গালে কি আপনাদের গুণা হবে? কেরে ছেলে ফেলে মেলা গান জীবনে গেলে রে, একটা গানের ঢপ নাই। একটা গানে এই যে বাদাম বাদাম করলো কিছুদিন আগে, আবার সাদা কালা করলো, কোনো সাইজ আছে? আর আমি যে গজল গাচ্ছি, কইয়া দেখো ভিতরে একটা ভাব তৈরি হবে। আমার সঙ্গে যুবকেরা সুর মিলাও, না পারলে হো করো। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার। এখন যদি আমি এই গজলটা এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মোরা আসেন সোনার। মোরা কবেন? তাহলে তো আপনারা অটোমেটিক উমরের দলত চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, কোন দলত যাওয়া লাগবে কোরআন বলে দিবে। এ কোরআন আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়া দিবে আল কোরআন। তো আয়াতে কারিমা কইলাম, তার বাংলা স্লোগান দিবেন না? গড়া খাঁকারে দেন তো দেখি। সব সমস্যার সমাধান। হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে রাস্তা নিলেন। আবু যর গিফারি বলতেছে, আপনার কাছে আমরা মীমাংসার জন্য আসলাম, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হও
তাহলে কোনো মানুষের দল করা যাবে না। মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না, কারণ ধরা খাচ্ছেন তো, ধরা খাননি। আলী বলতেছে আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? আর আপনারা কার দল করতেছেন? মুসলমান কোন মানুষের দল করে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান কেবলমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন কার করবেন? আবু যর গিফারি বলতেছে তাহলে আবু বকরের দলেও আমাদেরকে নিয়ে যাবেন না, উমরের দলেও নিয়ে যাবেন না, তাহলে আপনি যাবেন কোন জায়গায়? আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা পাবে। হযরত আলী সমস্ত সাহাবীদেরকে বলতেছে আমি তোমাদেরকে আবু বকরের দলেও নিয়ে যাব না, উমরের দলেও নিয়ে যাব না, আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। এখন হযরত আলী ওই সকল সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় গেলে মীমাংসা হবে, আপনারা কি সে জায়গায় যাবার চান? ইনশাআল্লাহ। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কে রে তাকবীর দিলে রে এই করে করে? আচ্ছা ঠিক আছে, আমরা মীমাংসা চাই, যেরকম চাই কি চাই না? আচ্ছা আপনাদের এলাকার যখন কোনো নামাজের আজান দেয়, আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ তাদেরকে আলাদা কোনো মসজিদ আছে যে ওটা আওয়ামী লীগের মসজিদ? আপনাকে এলাকার বিএমপি বেশি, তো মসজিদে যখন আজান দেয় তখন আপনারা বিএমপি কি কোনো মসজিদ খোঁজেন? তাহলে আজান যখন দেয় আওয়ামী লীগের যারা নামাজ পড়ে, বিএমপির যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদে যায় না একই মসজিদে যায়? আপনারা দেখছেন একই মসজিদে যায়। আচ্ছা আওয়ামী লীগ যখন মসজিদের মধ্যে ঢুকতেছে তখন কোন পায়ে ঢোকে? আর আপনারা আওয়ামী লীগ ঢুকতে দেখছেন? আপনি এলাকার আওয়ামী লীগের নামাজ পড়ে? আচ্ছা তাহলে কোন পায়ে? আচ্ছা দোয়া কোনটা কয়? দোয়া কি আওয়ামী লীগের আলাদা আছে? বিএমপি যখন মসজিদে ঢোকে কোন পায়ে? জামাত ইসলাম কোন পায়ে? তাবলিগ, পীর মুরিদি যারা করে ওরা কোন পায়ে? তাহলে বাড়িয়া তো আওয়ামী লীগ বিএমপি সবই ঠিক আছে, কিন্তু ওই ঘরের মধ্যে যখন ঢুকতেছে তখন আর দলাদলি নাই, সবাই একই কায়দা একই দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভাই, বর্তমান ক্ষমতায় যারা আছে এরা কোনোদিন কইছে যে আমরা সামনে কাতারে দাঁড়াবো? কোনোদিন কইছে আমরা আওয়ামী লীগ ক্ষমতাতে এত বছর আগে আমাকে নামাইকে? এরকম কয় না? মাঝে মধ্যে একটা কয় না? অনেকে বলে হুজুর যতই বাস করেন আমরা আবার। আমাকেও নামাবার বাড়তেছেন না হুজুর? আমি কইলাম পাগলা, রাত 9টার সময় 5 তলা দিয়া খাটের উপরে শুয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রাত 9টায়। রাত 3টার সময় যখন ভূমিকম্প হচ্ছে তখন নামা লাগেনি রে, ওই লিজে লাফা নামিছে। তোর এখন কথা ঠিক কিনা? এমন নামা নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে, ন্যাংটা হয়ে নামছে। তার মানে বোঝা গেল নামান লাগবে না, এমনি নামবে ন্যাংটা হয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন, কথা কন, কথা না করলে ওয়াজ হবি না। কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। নবী দাফন হবে না চেতন হবে? খুব খেয়াল করবেন। আবু বকরের দলে যাচ্ছে না, উমরের দলেও যাচ্ছে না, একটা জায়গায় রওনা দিয়েছে। সেই জায়গাটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর। এই ঘরটা হলো মা আয়েশা। ধরে বলেন কে? আমাকে সকলেরই মা বাড়ে। নবীর বিবিদেরকে ঘোষণা করা হয়েছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তাহলে আয়েশা আমাদের কে?
আরো জোরে, জোরসে বলুন। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 11:30 বাজতেছে, কিন্তু আপনাকে চেহারা দেখলে মনে হয় কেবল রাত 10টা বাজলো। আল্লাহর কোরআনের মুজিজা আছে না না? লিল্লাহি তাকবীর। তাকবীর ঠিকই হয়, কিন্তু বাতি আচ্ছা অসুবিধা নেই, আর্থিকের কম বেশি কারণ এরকম হচ্ছে। আপনাদের মনোযোগ আছে না ভুলে গেছেন? হাসান হোসেন আবু বকরের কয় হাত ধরছে? দুই ভাই দুই হাত ধরে বলতেছে, মেহেরবানি করে আমার নানাকে একটু ডাক দেন, কারণ যেই নানার আপনি 1 নম্বর, আমরা এত ডাকলাম কিন্তু নানা কয়টা হুজুরে হুজুরে। এই আসলে আসলে এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ শোনা দরকার নাই। ওরা সব সময় সব চাইতে দামি ওয়াজের সাথে সম্পর্ক রাখছে। দরকার কথা ঠিক। এরা হলো জান্নাতি কবুতর। আমার একটা মাদ্রাসা আছে, যারা আমাকে দাওয়াত দেন তারা তো অবশ্যই আমার ওখানে যান। আমি একদিন সকালবেলা যাই দেখি, বুঝলেন, খালি বাকবাকুম শব্দ, তো খালি ঝুঁকতেছে। অসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আশ্চর্য, খালি ঝুঁকতেছে আর মারতেছে। তা আমি আস্তে আস্তে বিলের মতন পিছনে যাই, একজনকে চাপে ধরছি, যেই চাপে ধরছি ওর পড়া বন্ধ। আমি গেলাম, কে রে? হুজুর ছাড়িয়ে দেন, কারণ ছাড়িয়ে না দিলে আমি পুরা পারবো না, মানে ওই ঝোঁকের সাথে পড়া। আমি ওকে ছাড়িয়ে দিলাম, তারপরে আবার ওরা পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করলাম। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি একটু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি, এরা শুধু কোরআন পড়ে না, এরা যেন জান্নাতের বাগানে বাকবাকুম করতেছে। জোরে কোন ঠিক কিনা? ওই হাফেজ বাচ্চাদের জন্য ওয়াজ শোনার দরকার কি রে? কাল সকাল থেকে এদের পড়া লাগবে। এই ছোট বাচ্চাদেরকে, একটা বাচ্চারও ফজরের নামাজ কোনোদিন কাজা হয়? খালি ফজর না, 10 বছর বয়স পার হলে এই বাচ্চাদেরকে হুজুর আবার তাহাজ্জুদের নামাজ শিখায়। সুবহানাল্লাহ। সেই বাচ্চাদের জন্য আমি বলবো, হাফেজি মাদ্রাসার বাচ্চারা ওয়াজ শুনতে আসবেন না। এ রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনা কি করবা বাবা? তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাইখা দাও, একদিন আল্লাহ তোমাদেরকে বদরুশদের চাইতে অনেক বড় আলেম বানায়া দিবে। মানে একসাথে কয়েকটা উঠে গেল, তো ওই জায়গাটা মনে হয় খালি হয়ে গেল। এ পর্যন্ত তো কেউ ওঠেনি, কিন্তু একবারে কয়টা উঠলো। আমি যেই গতি 12:15 ওরা খেয়াল করছে, করে যাওয়াই তো লাগবে। আসেন, আপনাদেরও যাওয়ার ব্যবস্থা করতেছি। একটু কথাগুলো একটু মনোযোগ দেন। আবু বকরের 2 হাত 2 জন ধরে বলতেছে, মেহেরবানি করে আমার নানাকে একটু আপনি ডাক দেন। আবু বকর আস্তে করে, ওরা তো 2 ভাই হাত ধরে আছে, ওই অবস্থায় ওপর হয়ে নবীর কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। বুঝবার পারলেন না? আল্লাহ রাসূলের কপালে চুমা দিয়ে কি বলতেছে? ওমর ফারুকের সঙ্গে আমি কয় মত? একমত। নবী কোনোদিন মরতে পারে না, নবী কোনোদিন মরতে পারে না। ওমর ফারুক যা বলেছে ঠিকই বলেছে। কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে, মাথা থাকবে না। আমি ঘরের মধ্যে সে যা দেখতে পাইলাম, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। হাসান হোসেন বলে, আপনি কি কইলেন? বলে, আমি যা কইলাম তোদেরকে বাইরে গিয়া বলতে চাই, এখানে নানার সামনে বলা জায়েজ নাই। জোরে কান সুবহানাল্লাহ। হাসান হোসেন 2টা হাত ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু মা আয়েশার ঘরে, মনোযোগ, এখন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা আয়েশার ঘরের দরজা খুললেন। দরজা খোলার পরে সবাই তাকায় দেখে আবু বকরের 2 হাত হাসান হোসেন ধরে বের হয়েছে। আবু বকর বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি তদন্ত করলাম, তদন্ত রিপোর্ট কি তোমরা শুনতে চাও? সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে, রিপোর্ট শোনার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি, আপনি তদন্তের রিপোর্ট দেন। আবু বকর বললেন, এই মুহূর্তে হাসান হোসেন আমার হাত ধরে আছে, আমি তদন্তের রিপোর্ট দিতে পারবো না। তদন্তের রিপোর্ট দিবে হাসান হোসেনের বাবা হযরত আলী।
সুবহানাল্লাহ কখন। আচ্ছা তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? জোরে কোন কার কথা বলতেছে? তদন্ত রিপোর্ট দিবে হযরত আলী। এই বলে আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায়, এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছে, আলী ভাই আবু বকর তদন্ত করলো আর আপনাকে তদন্তে রিপোর্ট দিতে বলল, ব্যাপারখানা কি আপনি বুঝাই দিবেন না? আলী বলতেছে, শোনো হাসান হোসেন ছোট্ট ছেলে, ওদের কাছে আবু বকর বলতে পারবে না, এই জন্য দুইটা ছোট বাচ্চাকে সে নিয়ে গেছে। তদন্তের রিপোর্ট হলো হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে, আলীর শ্বশুর মারা গেছে, আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মুসলমানের নবী কোনোদিন মরবে না, কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, আল্লাহর নবীও থাকবে ততদিন। এখন যদি কোনো হিন্দু মুসলমান হওয়ার চায়, যদি বলে নবী মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলাম, কখনো মুসলমান হতে পারবে না। কারণ নবীর সময় যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, এখনো তাদেরকে গোটা কলেমা পড়ে ঈমান গ্রহণ করা লাগবে। তার মানে বোঝা গেল, মানুষ আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কেমনে থাকবে? শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার এলাকা দিয়ে যখন কোনো মানুষ যায়, তিনি তাকায় দেখেন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে যাচ্ছেন। উনি দৌড়ে গিয়ে তার হাতটা ধরে বলতেছেন, ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। লোকটা বলে, হুজুর আপনি এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন কেন? বলে, তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি, তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি ভাই, এই জন্যই তোমাকে আল্লাহর নবীর মহব্বতে একটু খাওয়ার চাই। লোকটা বলে, হুজুর আমি কোথায়, আমার মধ্যে আল্লাহর নবী কেমনে দেখেন? বলে, তোমার মাথায় আমি নবীর সুন্নত টুপি দেখতে পাই, তোমার মুখে নবীর দাড়ি আমি দেখতে পাই, তোমার পরে নবীর পোশাক দেখতে পাই। আমার বিশ্বাস, যার বাইরের লেভেল ভালো, তার ভিতরে আল্লাহর নবী রয়েছে। অনেকে বলে, হুজুর আমার নাই টুপি নাই দাড়ি নাই, তাই বলে কি আমি নবী মহব্বত করি না? শোনেন কি বাবা, দাড়ি আমি আমার কেউ আলোচনা করে পাইনি, দাড়ি রাখার দলিলই নাই তো, দাড়ি রাখার দলিল নাই, খালি মরিয়া দেখ। শোনেন, সব জিনিসের দলিল চাওয়া যাবে? এক লোক আমাকে বলতে, হুজুর দলিল ছাড়া কোনো জিনিস আমি বিশ্বাস করি না, দলিল ছাড়া। আমি বললাম, তোর বাপ কি ছাড়া? যা তোর মায়ের কাছে যা, তোর মা এটাই যে আমার বাপ, তার দলিল দাও। আমি যে এতদিন আব্বা আব্বাকে ডাকতেছি, মা এটা আমার বাপ, তার দলিল দাও। মা তখন বলবি, তোর মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না রে, যাবে রে। জোরে কোন কথা ঠিক কিনা? মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না, দলিল দিয়া বাপ বুঝেন যাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী, সমস্ত নবীর দাড়ি ছিল, এরপরেও যদি দলিল চায়, আশ্চর্য কথা। এখন কয় আমার দাড়ি নাই টুপি না, আমি কি নবী ভালোবাসি না? তোমার বোতলের মধ্যে আছে মধু, তুমি বাইরে লাল কালি দিয়ে কাগজে লেখা একটা সাইনবোর্ড দিছো, 20। সাইনবোর্ড কি 20? আপনারা বলেন তো, 20 লেখা দেখে বোতলের মধু কেউ পরীক্ষা করবি? দেখি তো খায়, দেখি তো ভাই, দেখি লেখা আছে 20 রে, তুই আবার খাবো কি? তার মানে বোঝা গেল তার দাড়ি নাই টুপি নেই, ওর ভিতরে মধু নাই, মধু নাই রে, ওর ভিতরে যা বাহিরেও সাইনবোর্ড তাই। দুনিয়ার যত জিনিস আছে ভিতরে যা আছে বাইরে সাইনবোর্ড তাই আছে। তোর এখন কথা ঠিক, কথা কন না কেন? আজকে রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে যেটা বুঝালাম, সেটা হলো আমাদের নবীকে গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, সব কথাই বলেছি, পর্দার কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হালাল হারামের কথা বলেছি, সব বলেছি। খালি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, হিচ্চকে ঘুমিয়ে যাবেন, আর সালাত খায়রুন নাম স্লিপ কাটা পার হয়ে যাবে, তা না। মান্দা এই জন্য আমার পছন্দ, এরা বক্তাকে তুলে দেয় টাইম মতো, ওয়াজ শেষ হয় টাইম মতো, খালি বাঘ মারার যান, কোনো টাইম নেই। কিন্তু মান্দার মধ্যে এই টাইমটা আছে।
এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কিছু বান্দা এখানে দান করে গেছেন স্লিপে, যারা যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা মোনাজাত করবেন না চলে যান, যারা করবেন আমার সঙ্গে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ অনেক সাধনা চেষ্টার পরে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ আল্লাহ যারা এই জান্নাতের বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে আল্লাহ কবুল করো। আমাদের বাপ মা যাদের কবরে গেছে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো, অসুস্থদের সুস্থ করো। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মোতাবেক জীবন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরবিতে মাসের নাম আপনারা জানেন? বাংলাতে হলো আশ্বিন মাস, আরবিতে হলো রবিউল আউয়াল মাস, আর ইংরেজিতে 1 অক্টোবর। এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব আছে। এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে। খুশি না বেজার? জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর উম্মত হিসাবে খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাসেই কয় তারিখে দুনিয়াতে পাঠাইছেন এ নিয়ে অবশ্য মতভেদ থাকতে পারে, মতভেদও আছে। জি হ্যাঁ, এই মাস যে এ ব্যাপারে মতভেদ নেই, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু আল্লাহ রাসূল এই মাসে আবার বিদায় নিয়েছে, এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা কি বুঝতে পারলেন? পিছন থেকে এক ভাই বলল 12। হ্যাঁ, 12 তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এটা সঠিক কোনো তথ্য নয়। কিন্তু 12 তারিখে নবী যে বিদায় নিয়েছেন এটা সঠিক। আমার কথা কি বুঝলেন? আমরা কেউ বলবো না যে নবী 12 তারিখে দুনিয়া থেকে মারা গেছেন, এ কথা বলবো না। আমার নবীর শানে মারা শব্দটা, মরে যাওয়া শব্দটা শানের খেলাফ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ কি বলেছেন? যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যারা যায় তারা যদি জীবিত হয়, তাহলে আমার নবীর শানে মরা শব্দটা আপনাদের কাছে কেমন মনে হয়? হ্যাঁ, আল্লাহ রাসূল যখন 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিলেন, কয় তারিখে? 12 তারিখে রবিউল, এই মাসের 12 তারিখে বিদায় নিছেন। 12 তারিখে কিন্তু দাফন হয়নি। নবীর উম্মত হিসাবে আমাদের এটা জানা দরকার। আল্লাহ রাসূল নিজে বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয় কাজ? 1 নম্বর কাজ হলো তোমাদের ছেলে মেয়ে যদি যুবক যুবতী হয় তাহলে বিবাহের ব্যাপারে তোমরা দেরি করো না। দেরি করলে খালি রাস্তা ঘুরবে। কোনো কথা ঠিক কিনা? যারা রাস্তা ঘুরতেছে এরা কোন তালে আছে? হ্যাঁ, যখন যুবক যুবতী হবে এই বিবাহের ব্যাপারে দেরি করা যাবে না। দেরি করলেই আকাম কুকাম করতে পারে। জোরে কোন ঠিক? 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, কোনো কারণে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে যান,
টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ওইটা পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা গেল? আর 3 নম্বর হলো, যখন কোনো মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে দাফন করার ব্যাপারে কোনো দেরি করা যাবে না। এ কথা কে বলেছেন? আল্লাহ না, আল্লাহ রাসূল। তো যে রাসূল বললেন দাফনের ব্যাপারে দেরি করা যাবে না, সেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 দিন পরে দাফন হয়েছে। তাহলে নবীর কথা তো নবী ধরা খেল, ঠিক? জেনাটা তো চালুই আছে। কয়েকবারই রেজিস্টার দিছে, কয়েকবারই রেজিস্টার দিছে। এরা নিচে নতুন একবারে পরিচালকরা সব নতুন, কিচ্ছু জানে না। এমন একটা ফাইন চলে এসে চট করে আগে করে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আর আমি একে পরিচিত বক্তা, বুঝছেন না? ঘরে ঘরে দেখেন, এই সামান্য কোরআনের মাহফিলে আলো নাই, খারাপ লাগতেছে। অথচ আল্লাহর কোরআন বাংলাদেশে থাকার পরেও আমরা জুলুমের অন্ধকারে নিমজ্জিত আছি। জোরে কোন ঠিক কিনা? আমরা কি আলোর মধ্যে আছি? তাই আমরা জুলুম কি আলো না অন্ধকার? হেদায়েতের নাম হচ্ছে আলো, আর জুলুম হচ্ছে অন্ধকার। আমাদের বাংলাদেশ কি আলেমের দেশ না জালেমের দেশ? আলেমের দেশ। আল কোরআনের আলো হলো না, কারণ ঘরের মধ্যে আলো আছে, রাস্তার মধ্যে অন্ধকার। এই মাহফিল পর্যন্ত আমি আসবো কেমনে? আপনারা বলেন যে ঘর তো আলো, সে আলো থেকেই মাহফিল পর্যন্ত গোটা রাস্তায় অন্ধকার, তাহলে কি আমি আসতে পারবো? তাহলে রাস্তার মধ্যে আলোর দরকার আছে না নাই? তো আপনি যখন পেশাব পায়খানা করতে যাবেন, ওটা আবার অন্ধকার, তো ওখানে আলোর দরকার আছে না নাই? আমি তো হিসাব করে দেখলাম যে শুধু ঘরে আলো থাকলে হবে না, সব জায়গায় আলো জ্বালাতে হবে। ধরে কোন ঠিক? তাহলে স্লোগানটা হবে আল কোরআনের আলো সব জায়গায় যাও। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। এই পিছনের যুবকেরা সাদা কালা গান গায়ে গায়ে কি জবান বন্ধ হয়ে গেছে নাকি? পিছন থেকে সাউন্ডে আসে না। আমি যেই বলবো কোরআন হাদিস যেখানে, আমরা আছি তো? কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। তাহলে আমি কি বলতেছিলাম? মাসটা কি? হ্যাঁ, খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল এই মাসের 12 তারিখে দুনিয়া থেকে কি হয়েছেন? মৃত্যুর কথা কথা যাবে না। একটা রথীন্দ্রনাথ রায়ের একটা গান গাই।